বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান 100 নারীর তালিকায় 3বার জায়গা করে নিয়েছিলেন বেগম খালেদা জিয়া। বিশ্বমঞ্চে আর কি সফলতা তার? বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান 100 নারীর তালিকায় 3বার জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ ভূমিকার জন্য 2004, 5 ও 6 টানা 3বার বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান 100 নারীর তালিকায় তাকে জায়গা দেয় ফোর্বস ম্যাগাজিন। ক্ষমতায় বসে কেবল দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ক্রমশ প্রভাবশালী হয়ে উঠেছিলেন বাংলাদেশের 3বারের এই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আন্তর্জাতিক অঙ্গনে আরো কি অর্জন রয়েছে তার? ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন হিজল জুবায়ের। 1991 সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়েছিলেন বেগম খালেদা জিয়া। শুধু তাই নয়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোনো দেশের নেতৃত্ব দানকারী দ্বিতীয় নারী হিসেবেও ইতিহাসে স্থান করে নেন তিনি। মাইলফলক এসব অর্জন কেবল দেশের রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও খালেদা জিয়ার একটি শক্তিশালী ভাবমূর্তি করে দেয়। এক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নির্বাচিত নারী রাষ্ট্রপ্রধান হিসেবে তার উত্থান গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দেয় বিশ্ব গণমাধ্যম ও কূটনৈতিক মহলে। তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলে দক্ষিণ এশিয়ায় সূচিত হয় নারী নেতৃত্ব ও ক্ষমতায়নের এক নতুন অধ্যায়। প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতে দৃশ্যমান হতে শুরু করে তার প্রভাব। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোকে একটি স্থিতিশীল পথে ফেরান তিনি, যা বৈশ্বিক মহলে ইতিবাচকভাবে বিবেচিত হয়। শিক্ষা বিস্তারে, বিশেষ করে মেয়েদের জন্য যেসব উদ্যোগ তিনি গ্রহণ করেন, যেমন মেয়েদের শিক্ষাবৃত্তি, ফ্রি প্রাইমারি শিক্ষা এবং গ্রামীণ অঞ্চলে শিক্ষার প্রসার, তা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর ভূয়সী প্রশংসা অর্জন করে। 1992 সালে তিনি হোয়াইট হাউসে যান এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ H.W. বুশের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে গঙ্গার পানি বন্টন সমস্যা, রোহিঙ্গা শরণার্থী সংকট ও বাংলাদেশে দুর্যোগ মোকাবেলা সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। 1993 সালে ঢাকায় সার্ক সম্মেলনের আয়োজন করে খালেদা জিয়া দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করেন। তার সরকার আঞ্চলিক সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেয় এবং তিনি সংস্থাটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। খালেদা জিয়ার নেতৃত্বেই বাংলাদেশ জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে আরো বিস্তৃতভাবে অংশগ্রহণ শুরু করে, যার ধারাবাহিকতায় বিশ্বের অন্যতম প্রধান শান্তিরক্ষী বাহিনী প্রদানকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ। প্রথম মেয়াদে ক্ষমতায় বসে অর্থনৈতিক সংস্কার এবং বাণিজ্যিক উদারীকরণ নীতি বাস্তবায়ন করেন খালেদা জিয়া, যা বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক হয়। 1993 সালে তার সরকার জেনারেল এগ্রিমেন্ট অন টেরিফস অ্যান্ড ট্রেড গ্যাটে স্বাক্ষর করে। 1995 সালে গ্যাট থেকে সৃষ্টি হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তারও প্রতিষ্ঠাতা সদস্য বাংলাদেশ। 2001 সালে প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার তৃতীয় মেয়াদে